কি হবে? বীরভূম জেলায় অবশ্যই আমাদের এদিকে কোনো সংশয় নেই যে আমরাই জিতছি, তবু শুধু সময়ের অপেক্ষা। আমাদের একটু অপেক্ষা করতে হবে, এই যা। কিন্তু সবুরের ফল মিঠা হয়, সেটা আমরা অবশ্যই যাইনি। আবারও বলবো, জয় বাংলা। জোরে দেখলাম দূরে একদম গেরুয়া আবিরের কার্যক্রমে মেতে উঠেছে। হ্যাঁ, সেটা আমি আগেও বললাম, যেটা যে আগে গেলে বাগে খাই, পরে গেলে সোনা পাই, এবং ওরা সেটা বুঝতে পারছে না, ভাবছে আমরা হয়তো এক্ষুনি এগিয়ে গেছি। কিন্তু আমরা জানি যে অল্প জলে পুঁটি মাছ বেশি লাফায়, তো এর থেকে বেশি কিছু আর বলতে চাইছি না। এবং এটা আমি বারবারই করে বলছি যে আবার জিতছে বাংলা, আমরা এগিয়ে বাংলা। না, একদমই মন খারাপ না, ভীষণ আনন্দের মধ্যে আমরা এখানে এনজয় করছি, কারণ আমরা জানি যে আমরাই জিতবো। বাংলা আমাদের আছে, বাংলায় আমাদের থাকবে। একদম দিদি আসছে, এটা কোনো কথাই হবে না। 100-100 চোখে মুখে একদম ফুল এনার্জি। আরে জয় বাংলা দেখে কি আমরা এই রোদে তাপের মধ্যে আনন্দ করতে পারি, কারণ আমরা জানি আমরা আবিরটা সবুজটা নিয়েই আমরা আছি, সবুজটা নিয়েই থাকবো। আমরা সময়ের অপেক্ষা করছি আমরা। একদমই আমরা কথা বলছিলাম তৃণমূলের কর্মী সমর্থকরা, তারাও কিন্তু আশাবাদী। তারাও বলছে যে সরকার তারা গঠন করবে এবং তারা সময়ের অপেক্ষা, তাদের ডিজে শুরু হবে সময়ের অপেক্ষায়। এবং সেটা কিন্তু তারা অপেক্ষা করে রয়েছেন কতক্ষণে, বিকেল ঘড়ির কাটায় 4টে বাজে, 4 পরে শুরু হবে তাদের। কিন্তু অন্যদিকে দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু এখন থেকে কিন্তু দেখতে পাচ্ছি গেরুয়া আবিরে মেতে উঠেছে। এবং ঠিক এই যে মাঝে রয়েছে কেন্দ্র বাহিনী, পুলিশ, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টাকেই বিশেষ করে নজর রাখছে পুলিশ প্রশাসন। কারণ ভোট পরবর্তী হিংসায় আমরা দেখেছি বিভিন্ন অশান্তির ছবি দেখেছি, কিন্তু এবারে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ রয়েছে যে কোনো রকম ভাবে কোনো রকম অশান্তি যাতে পশ্চিমবঙ্গে বা বীরভূম জেলায় না হয়, সেই দিকগুলোই বিশেষ করে নজর রাখা হচ্ছে। এবং কেন্দ্র বাহিনী কিন্তু এই ভোটের পরও থাকছে, অতএব পুলিশও রয়েছে যৌথভাবে কিন্তু থাকছে, যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়। এবং এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বেশিরভাগ আসনেই এগিয়ে রয়েছে বিজেপি, বীরভূম জেলাতেও এগিয়ে রয়েছে বিজেপি। তবে এখনো সেই ছবিটা পরিষ্কার এখনো বলা যাবে না, ছবিটা ঠিক পরিষ্কার হবে একদম বিকেল 4টের পর। বাংলার আসনে কে আসতে চলেছে, ক্ষমতা কার দখলে রয়েছে এবং বীরভূমে কটা আসন কে পাচ্ছে, সেই বিষয়টা পরিষ্কার হবে। আমরা তো একদম 100% আশাবাদী। আমাদের দল তৃণমূল আসছে, দিদি আসছে, দিদির নেতৃত্বে সরকার গঠন হবে, এটাতে আমরা একদম 100% আশাবাদী। বীরভূমে কতটা আসন পাবে কি মনে হচ্ছে? বীরভূমে আমাদের আশা 11তে 11, কারণ দিদির যে উন্নয়ন, লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী এবং মহিলা শতাংশ যেহেতু আমাদের ভোট বেড়েছে, সেহেতু আমরা 100% আমাদের আশাবাদী, আমরা 11তে 11 পাচ্ছি। ওরা দিবার স্বপ্ন দেখছে, দিবার স্বপ্ন দেখা ভালো, বাস্তবে যেটা হবে তখন দিবার স্বপ্ন ঘুম ভেঙে যাবে, বাস্তবটা তখন চোখের সামনে পরিস্থিতি হবে।